না? দেখছি ভাই, দেখছি। প্লিজ একটু চাপ দেন। একটু আস্তে আস্তে করেন। আমরা আশা করছি যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি যেহেতু আমরা নিয়েছি, ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা সুস্থ যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থার, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সামনে থেকে নিশ্চয়ই না পরিবহন থেকে মেসেজ আমরা দিয়েছি, আমি দেখে বসেছি ভাড়া বাড়বে, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় মনিটরিং করি, যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নির্দিষ্ট করার চেষ্টা আমাদের থাকবে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা পাবো। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনার তার অ্যাকশন দিতে পারবেন। না আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না, সাংবাদিকরা তো আরও বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরও বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে যাত্রীর হাতের ব্যাগের টোলের কোনো সুযোগ নেই। আমরা এবার যেমন ধরুন সদরঘাটে এই ঈদ যাত্রা উপলক্ষে যেখানে করেছি সেখানে এমনও সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কোনো অপরাধের কোনো সুযোগ নেই, আমরা সার্বক্ষণিক ওখানে